এক গ্রামে অনিতা তার বৌমা সুশীলা, তার ছেলে রাজু এবং তার নাতনি রশনিকে নিয়ে বসবাস করত। একদিন অনিতা তার বৌমা সুশীলার কাছে এসে বলে, ও বৌমা, বৌমা, শুনছো কি বলছি? আজকে না তোমার মাসি শাশুড়ি গো, মানে আমার যে যমজ বোন আছে না, যে শিলিগুড়িতে থাকে, সে আজকে আসবে আমাদের বাড়িতে। তুমি রাজুকে বলো বাজার থেকে কিছু ভালো মন্দ বাজার করে নিয়ে আসবে। আমার বোন আবার ভালো মন্দ ছাড়া খেতে পারে না গো, বাজার থেকে মাছ মাংস ভালো দেখে নিয়ে আসতে বলবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, শুধু ভালো মন্দ কেন, বাজারে যা আছে সব তুলে নিয়ে আসতে বলবো। আপনার বোন আসবে বলে কথা। ও বৌমা, কিছু বললে নাকি? শুনতে পেলাম না। না মা, কিছু বলিনি আপনাকে। আমি এক্ষুনি রাজুকে ফোন করছি। রাজু বাজার থেকে ভালো ভালো দেখে মাছ মাংস সবজি সব নিয়ে আসবে, যা যা মাসিমুনি খেতে ভালোবাসে সব আমি আজকে রান্না করব। হ্যাঁ, তাই করো, দেরি করো না যেন। অনেক দূর থেকে আসবে তো, খিদে পেয়ে যাবে। আচ্ছা, বলছি আমি আসি বৌমা, তাহলে তুমি সব ঠিকঠাক করে করো কিন্তু। হ্যালো রাজু, বলছি আজকে শিলিগুড়ি থেকে মাসিমুনি আসবে, তুমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো আজকে, মাছ মাংস ভালো ভালো দেখে সবজি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। এরপর সুশীলা তার মেয়ে রোশনিকে স্কুলের জন্য তৈরি করতে ঘরে চলে যায়। মা রোশনি, রোশনি মা, তুমি স্কুলের জন্য তৈরি হয়েছো তো? মাম্মা, আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি। পাপা কখন আসবে আমাকে নিতে? এই তো মা, পাপা এক্ষুনি আসবে, বাজার করে নিয়ে আসবে তো, তাই একটু দেরি হচ্ছে। তুমি একটু বসো, পাপা এক্ষুনি আসবে। সুশীলা, কোথায় তুমি? এদিকে এসো, বাজারটা ধরো তাড়াতাড়ি। ইয়ে ইয়ে, বাবা এসে গেছে, এখন আমি স্কুলে যাব। রোশনি, তাড়াতাড়ি চলো, পাপা অপেক্ষা করছে তো, দেরি হয়ে যাবে স্কুলের। এই নাও, বাজার এখানে রেখে দিলাম, আমি মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। এরপর রোশনিকে নিয়ে তার বাবা রাজু স্কুলে চলে যায়। সুশীলাও বাজারের ব্যাগ নিয়ে চলে যায় রান্নাঘরে রান্না করতে। সুশীলা 2 ঘন্টার মধ্যে রান্না করে সবকিছু রেডি করে ফেলে। এরপরই আসে তার মাসি শাশুড়ি। কি বৌমা, কেমন আছো? ভালো আছো তো? তোমার শাশুড়ি কোথায় গেছে? এই তো মাসিমণি, তুমি একটু বসো, আমি এক্ষুনি মাকে ডেকে আনছি। কি রে বোন, কেমন আছিস? ভালো আছি রে দিদি, তুই ভালো আছিস? কতদিন থেকে তো আসিসই না আমাদের বাড়িতে। চল, অনেকটা রাস্তা পরিশ্রম করে এসেছিস, আগে দুটো খেয়ে নে, তারপরে কথা হবে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে তাকে বিদায় জানায়। শাশুড়ি এবং বৌমার মিষ্টি গল্পটি এখানেই সমাপ্ত হয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। মিষ্টি বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।